হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি প্রিমিয়াম থিম আমি আপনাদেরকে গিফট করব। তো থিমের কিছু ফিচার রয়েছে, তো আগে আমি দেখিয়ে দিই যে কীভাবে আসলে থিমটা আপনারা আপলোড করবেন আপনাদের সাইটে। আমি যে ফাইলটি দিয়ে দিব সেই ফাইলটি থেকে। তো এটা হচ্ছে প্রথমে আপনাদের ওয়ার্ডপ্রেসে প্লাগিংয়ে অ্যাড নিউ প্লাগিংয়ে চলে যাবেন অ্যান্ড দেন চুজ ফাইল। ওকে, চুজ ফাইল দিয়ে আমি একটি প্লাগইন আপলোড করে নিচ্ছি। এই প্লাগইনটি আমি দিয়ে দিব আমার সাইটে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কারণ এটা হচ্ছে ওল্ড ভার্সন, এর জন্য ওল্ড ভার্সনটা পাওয়া যায় না সচরাচর। তো দেখি এখানে আছে কি না। আমি আপলোড যদি দিয়ে দিই তাহলে তো অবশ্যই আছে। হ্যাঁ, অল ইন অল ওয়েব মাইগ্রেশন, এইটা হচ্ছে ওই ফাইলটা। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ক্লিক টু ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। দেন এটা ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে ওই ফাইলটা আপলোড দিবেন, তাছাড়া হবে না। অ্যাক্টিভ প্লাগইন আমি আপনাদের সামনেই এটাকে ব্যাকআপ করে দিয়ে দিচ্ছি। তো ব্যাকআপ দিয়ে দিই, ক্রিয়েট এ ব্যাকআপ ফাইল। ওকে, তো এটা ব্যাকআপ হচ্ছে, এই ব্যাকআপ ফাইলটাই আমি আপনাদেরকে দিয়ে দিব, টোটালি একদম অরিজিনাল ফাইল যেটা বলে সেটা দিয়ে দিচ্ছি। তো ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে টোটালি 296 MB। ওকে, আমি এখান থেকে ডাউনলোড করব না, আমি ডাউনলোড করব হচ্ছে কি আমার যে হোস্টিং ছিল সেই হোস্টিং থেকে সি প্যানেলে ঢুকবো আমি। সি প্যানেলে যে এটা হচ্ছে একটা সহজ ওয়ে, খুবই দ্রুত যে কোনো ফাইল ডাউনলোড করার। বিশেষ করে হোস্টিং থেকে, কন্ট্রোল প্যানেল থেকে। তো ফাইল ম্যানেজারে চলে যাব, অ্যান্ড দেন সেইখান থেকে আমি কি করব যে পাবলিক HTML ওয়েব কন্টেন্ট অ্যান্ড দেন AI1WM ব্যাকআপ। ওকে, এটা হচ্ছে যে আমি যেই অল ইন অল ব্যাকআপ যেটা ছিল, যেটা আমি ব্যাকআপ দিয়েছি সেটার সেই ফাইলটা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ব্যাকআপ ফাইলটা, এই যে এটা। তো আমি এখন কি করবো, এটাকে আমি কম্প্রেস করে নিব। কম্প্রেস করে এটাকে জিপ ফাইল করে কম্প্রেস ফাইল দিয়ে দিব, অ্যান্ড দেন জিপ হয়ে যাবে। এটা স্পেসও কম হবে অ্যান্ড দ্রুত নামবে। আইডিএম দিয়ে ডাউনলোড হবে। দেন না হলে আমি যদি ওইভাবে ডাউনলোড দিতাম তাহলে গুগল ক্রোমে ডাউনলোড তার অনেক অনেক সময় লাগতো, 24 আওয়ার লেগে যেতে পারতো। যাই হোক, এখন আমি একটা রিলোড করে দিই। দেখেন এখানে কি হয়েছে, জিপ ফাইলটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি কি করবো, ডাউনলোড দিয়ে দিব। ওকে, ডাউনলোড, দেখছেন তো এটা কি হয়েছে, 200 কত MB ছিল, 296 MB থেকে 126 MB হয়ে গিয়েছে। স্টার ডাউনলোড। এবার আনজিপ করলে আবার 296 MB হয়ে যাবে। তো 6 মিনিট লাগবে এটা ডাউনলোড হতে। যাই হোক, তো এটা ডাউনলোড হতে হতে আমি আমার ফিচারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে, চলুন। তো সাইটটা হচ্ছে কি, আমি আমার যে সাইটে আমি তৈরি করেছিলাম সেটি হচ্ছে fahatfood.com ছিল। ওটা হচ্ছে আমার ডেমো সাইট, যে কোনো ক্লায়েন্টের কাজ আমি ওই সাইটে করে থাকি। ফাহাদ ফুড, ঠিক আছে। হচ্ছে গেস্ট ব্রাউজার, এর জন্য এরকম সিকিউরিটি চায়। যাই হোক, এটা কোনো প্রবলেম না। I'm not your robot. Cross forwarding. এখন আমি ভেরিফাই দিয়ে দিই। তো এই fahatfood.com যেটা আমার সাইট, ঠিক আছে, এটা হচ্ছে ফাহাদ ফুড দিলেই সর্বপ্রথম এসে পড়ে। তো ফাহাদ ফুড, তো এটা হচ্ছে আমি ক্রিয়েট করেছি আমার ক্লায়েন্টের জন্য যে কাজটা, সেটা সেই সাইটে ক্রিয়েট করা। তো ওই জন্য আমি এখানে ঢুকে দেখাচ্ছি। তো সাইটের স্পিড চলার মধ্যে মোটামুটি খারাপ না, ভালো। বাট নেট প্রবলেমের জন্য একটু স্লো হয়ে আসছে।
দ্যাটস এ টোটাল নেটের প্রবলেম। দেখুন ডাউনলোডটা কিন্তু লেট হয়ে যাচ্ছে। নেট খুবই স্লো, এর জন্য দ্রুত হচ্ছে না, খুবই স্লোলি হচ্ছে কাজ। যাই হোক, ব্লগ অন ওকে, স্লো সিকিউরিটি নেট। তো সাইটটা এখন সম্পূর্ণ লোড হয়ে গিয়েছে। তো এখন আমি কী করবো, এখন এটা হচ্ছে যে ফিচারটা এখানে হচ্ছে ক্লিক করলেই অন্য পেজে চলে যাবে এক্সট্রাভাবে, ঠিক আছে। আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে 3টা মেনু বার আছে, 1টা 2টা 3টা। এই 3টাতে আমরা 3 ধরনের অপশন দিতে পারবো, কারণ এখানে যেহেতু আমি প্রাইসিং দিইনি, তো আমি এখানে প্রাইসিং অপশনটা দিয়ে দিব, ঠিক আছে। প্রাইসিং ওয়েট, তো সাইডে মেলো আপলোড হয়েছে কিছু, এই জন্য এরকম হচ্ছে। যাই হোক, এটা না দেখাই, এটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কি, এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে এরকম যে ক্লিক করলে অন্য পেজে চলে যাবে, বাট এটাতে ক্লিক করলে এটা ওয়ান পেজের মেনু। এটাতে ক্লিক করলে আপনার এটা এই পেজের ভিতরে যা যা আছে, টিম, পোর্টফোলিও, ব্লগ, সব কিছু, মানে সব কিছু মিলিয়ে এখানে আপনার ওয়ান পেজের করা আছে। তো দেখুন এখানে ক্লিক করলে সেম ওয়ে, সেমভাবেই 2টা মেনু করা আছে। আপনার ছেলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারবেন, কীভাবে কাস্টমাইজ করবে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। বাট এখন হচ্ছে যে আপনাদের মূলত আপনার পছন্দ হয় কিনা সেটা আমি জাস্ট আপনাদেরকে এটা ফ্রিতে গিফট করে দিচ্ছি। এটা আমার পেড থিম টোটালি। তো এটা হচ্ছে আমার ফোন নাম্বারই এখানে অ্যাড করা আছে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার পার্সোনাল। তো যাই হোক, আর উপরের মেনু হচ্ছে এটা, ক্লিক করলে আরেকটাতে ঢুকে যাবে, এভাবে লোড হয়ে এগুলোর মতো ওয়ান পেজ আনা। পোর্টফোলিও, এটা হচ্ছে আমার অসম ফিচার। আমরা কী কী কাজ করে থাকি, মানে আমি যে ক্লায়েন্টের জন্য করেছি সেই ক্লায়েন্ট কী কী কাজ করে থাকে, যে ফিচার। পোর্টফোলিওতে চলে যাই, পোর্টফোলিও। পোর্টফোলিওতে এভাবে ক্রিয়েট করা আছে, একটু অ্যানিমেশন টাইপের। হোম পেজও সেমভাবেই দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের যে পিকচারগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে, আপনাদের ওয়ার্কের যে পিকচার আছে সেগুলো দিয়ে দিতে পারবেন। টিম, তো থিমের ফিচারগুলোই তো থিমটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো অল ইন ওয়াব যে প্লাগিনটা সেটাতে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে কী হবে, যে আপনার যে ইনপুট যে অপশনটা সেটাতে ক্লিক করে নেবেন, ইনপুট ক্লিক করে ইনপুট ফর্ম অ্যান্ড দেন ফাইল, ঠিক আছে। যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটাকে আমি এখন আনজিপ করব। আনজিপ এটা, এই ফাইলটা আমি ডাউনলোড করেছি, মানে ওই যে আমার যে থিমটা সেটা এক্সট্রেট অল দিয়ে তারপর এরকম একটা ফাইল দেখবেন বের হয়ে যাবে, কারণ আমি এটা আগে করে ফেলেছিলাম। তো এখানে ক্লিক করে দিলে কী হবে, এটা আপলোড হতে থাকবে। তো এই স্টপ ইম্পোর্টিং দিবেন না, আপলোড হোক। নেটটা একটু স্লো, এর জন্য একটু লেট হচ্ছে। যাই হোক, কোনো ফ্যাক্ট না। তো এটা যেহেতু লেট হচ্ছে, তো আমি অন্য অল্টারনেটিভ একটা ওয়ে আছে সেটা আমি দেখা দিই। তো এটা হচ্ছে রিলোড দিয়ে দিই, দাঁড়ান 1 মিনিট। কম্প্রেস,
আপনারা চাইলে সরাসরি এই ফাইলটাতে চলে গিয়ে পাবলিক এসটিএমএল চলে যাবেন, পাবলিক এসটিএমএল গিয়ে আপনার ওয়েব কন্টেন্টে যাবেন, ওয়েব কন্টেন্টে যেয়ে এই ব্যাকআপ ফাইলটাতে চলে যাবেন, চলে গিয়ে এখানে আপনার তো এই দুটোর একটাও থাকবে না, ঠিক আছে? তো এটা আমি ডিলিট করে দিই আগেই। হ্যাঁ, আপনারা করবেন কি আপলোডে চলে যাবেন, এখানে এই অপশন এই ফাইলে গিয়েই আপলোডে চলে যাবেন। আপলোডে যে সিলেক্ট ফাইল দিয়ে আমার যে জিপ ফাইলটা ছিল এইটা, হ্যাঁ, এটা আপলোড করে দিবেন এখানে। আমার অলরেডি আছে, এর জন্য আপলোড হচ্ছে না। তো আপলোড করে কী করবেন, যখন আপলোড হয়ে যাবে কমপ্লিটলি তখন গো ব্যাক হোম। এটা দিক যে এক্সট্রেট ফাইল কমপ্লিট, ওকে, রিফ্রেশ করে নেবেন। দেখুন এটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি কি করব, যে আমার যে অন্য ব্যাকআপ অপশনটা আছে সেটাতে চলে যাবে, ব্যাকআপে যেয়ে এখন দেখেন আবার এটা চলে আসছে কিন্তু। হ্যাঁ, তো এখন আমি কী করবো, রেজিস্টার দিয়ে দিব। রেজিস্টার দিলেই আমার সাইটটা প্রপারলি এরকম হয়ে যাবে। তখন আপনার চাইলে আপনাদের সাইটটা চেঞ্জ করে নিতে পারেন আপনার যেভাবে মন চায় সেভাবে, আপনাদের যে পোর্টফোলিওগুলো, ইমেজগুলো বা আপনাদের যে প্রাইসিং লিস্ট সেগুলো আপনারা দিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জাস্ট এই থিমটি আপনাদেরকে দেবো বলে আমি এই ভিডিওটি করেছি। যাই হোক, তো যদি আমার থিমটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট আরও ভালো ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আর অবশ্যই আমার এই থিমটি কিন্তু আমি এখানে আপলোড দিয়ে দিব, reviewstack.com। অবশ্যই আমি এই লিঙ্কটা আপনাদেরকে আমার ভিডিও নিচে দিয়ে দিব, আমার ভিডিও নিচে ইউআরএলটা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রো ওয়াপ প্লাগিং হচ্ছে, প্লাগিং বলতে এটা অল ইন ওয়াপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, কারণ হচ্ছে যে ভার্সনটা আমি দিয়েছি সেই ভার্সনটা ওখানে নেই। আর ফ্রি পেইড থিম, এখানে ক্লিক করলে ফ্রি পেইড থিমের অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা ওই থিমটা, আমার এই যে থিমটা আমি দিয়েছি এই থিমটা নামিয়ে এখান থেকে ডাউনলোড করে আপনার সাইটে দিতে পারবেন। যাই হোক, তো যদি আমার থিমটি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনারা পেয়ে যান সাথে সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।